আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কারণে আল্লাহর দরবারে হাত তুলি। কেউ প্রার্থনা করি জীবনের কঠিন সময়ে শান্তি পাওয়ার জন্য, আবার কেউ দোয়া করি আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার করা দোয়া আল্লাহ কবুল করছে কিনা? অনেক সময় আমরা এমন কিছু অনুভব করি যা আমাদের মনে প্রশ্ন তোলে, আমাদের দোয়া কি আল্লাহ সত্যি কবুল করছেন? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রতি অশেষ রহমত করেন। তিনি তার রহমতের বহিঃপ্রকাশ কিভাবে হয় তা আমরা বুঝতে পারি না। আজ আমি আপনাদের এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো, যা দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন কিনা। তবে এর আগে একটি বিষয় মনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দার প্রার্থনাকে ফেলে দেন না। হয় আল্লাহ তা মঞ্জুর করেন, নতুবা আরও ভালো কিছু দিয়ে আপনাকে পুরস্কৃত করেন। আর যদি এখনও আপনার জীবনে কাঙ্ক্ষিত উত্তর না আসে, তাহলে সেটি হতে পারে আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানে এমন কিছু ব্যাখ্যা পাবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। 1 নম্বর লক্ষণটি হচ্ছে, আপনার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। আপনি যদি কখনো এক রাতে আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করেন এবং এরপর আপনার মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আসে, তাহলে বুঝে নিন যে আপনার দোয়া কবুল হওয়ার পথে। এই প্রশান্তি এমন একটি অনুভূতি যা পৃথিবীর কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব নয়। হয়তো আপনি দোয়া করার আগে খুব অস্থির ছিলেন, মন জুড়ে ছিল দুশ্চিন্তা আর হতাশা, কিন্তু আল্লাহর কাছে হৃদয় খুলে বলার পরে দেখলেন সেই অস্থিরতা যেন কোথায় উধাও হয়ে গেছে। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনার কষ্ট জানেন এবং আপনার জন্য তা পরিকল্পনা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দার আহ্বানে সাড়া দিতে দেরি করে না। 2 নম্বর লক্ষণটি হলো, জীবনের জটিল সমস্যাগুলো অদ্ভুতভাবে সমাধান হতে শুরু করে। আপনার জীবনে হয়তো কোনো আর্থিক সংকট বা পারিবারিক সমস্যা ছিল, হয়তো আপনি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন। আপনি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। একদিন হঠাৎ দেখলেন সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে শুরু করেছে। কখনো আপনি ভাবতেও পারেননি এমন একটি কাজ বা সাহায্য আসবে যা আপনার সব দুশ্চিন্তা দূর করে দিবে। এটাও আল্লাহর দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ। আল্লাহ এমনভাবে কাজ করেন যা আমাদের কল্পনাতেও আসে না। যেমন আপনি কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না, হঠাৎ আল্লাহ আপনাকে এমন একটি সুযোগ এনে দিবেন যা সব কিছু বদলে দিবে। 3 নম্বর লক্ষণটি হলো, অপ্রকাশিতভাবে রিজিক বা সাহায্য পাওয়া। অনেক সময় এমন হয়, আপনি আর্থিক কষ্টে ছিলেন এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, তারপর একদিন অপ্রকাশিতভাবে কোথাও থেকে টাকা, উপহার বা সাহায্য পেয়ে গেলেন। হয়তো কারো কাছ থেকে আপনি এমন কিছু পেলেন যা আপনার কল্পনাতেও ছিল না। এ ধরনের ঘটনা তখনই ঘটে যখন আল্লাহ আপনাকে দোয়ার মাধ্যমে পুরস্কৃত করতে চান। মনে রাখবেন, আল্লাহ কেবল আমাদের দোয়াই কবুল করেন না, তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আগে কখনো আমরা ভাবিনি। 4 নম্বর লক্ষণটি হলো, দোয়া করার সময় চোখে অশ্রু আসে বা হৃদয় নরম হয়ে যায়। যখন আপনি দোয়া করেন তখন যদি আপনার চোখে পানি আসে বা হৃদয় গভীরভাবে নরম হয়ে যায়, এটাও আল্লাহর বিশেষ রহমত। দোয়া করার সময় আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা বেড়ে যায়। এই অনুভূতি আল্লাহর সঙ্গে আপনার সংযোগকে আরও দৃঢ় করে। হয়তো আপনি দোয়ার সময় নিজের পাপের কথা ভেবে কাঁদছেন আর মনে হচ্ছে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই কান্না আল্লাহর রহমতের প্রতীক এবং একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। 5 নম্বর এবং সর্বশেষ লক্ষণটি হলো, আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। দোয়া করার পর যদি আপনি দেখেন আপনার চরিত্র, অভ্যাস বা জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার একটি মহান লক্ষণ। অনেক সময় আমরা আল্লাহর কাছে ধৈর্যের জন্য দোয়া করি আর হঠাৎ দেখি আমরা অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠেছি। হয়তো আপনি রাগ বা হতাশায় ভুগতেন আর এখন দেখছেন আপনি অনেক বেশি শান্ত ও স্থির। এই পরিবর্তনগুলো আল্লাহর ইঙ্গিত যে তিনি আপনার জন্য উত্তম কিছু তৈরি করছেন। মনে রাখবেন, দোয়া একটি বিশেষ অস্ত্র
যা আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। সর্বশেষে আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদের সব প্রার্থনাকে কবুল করেন, আমাদের জীবনের সুখ ও শান্তি প্রদান করেন। আর হ্যাঁ, আপনার জীবনে যদি এই 5টি লক্ষণের মধ্যে কোনোটি দেখা যায়, তাহলে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না যে আপনার দোয়া আল্লাহ তাআলা কি আদেও কবুল করেছে কিনা। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।